হঠাৎ আমি কেন এইভাবে রেডি হলাম এটাই তোমরা ভাবছো তো? দাঁড়াও, সব বলবো তোমাদের। তার জন্য দেখতে হবে আমার পুরো ভিডিওটা। তো আমাকে কেমন লাগছে আগে কমেন্টস করো। তো চলো ভিডিওটা শুরু করা যাক। আজকের অনুষ্ঠানের আসল আকর্ষণ আমাদের ছোট্ট সোনা, কিন্তু সে এখনও রেডি হয়নি। সে এখনও খালি গায়ে ঘুরে বেড়াচ্ছে, আর বাদবাকি সবাই রেডি হতে ব্যস্ত, কারণ সবাইকে আমাদের এখন চলে যেতে হবে অনুষ্ঠান বাড়িতে। আমরা কিন্তু সবাই চলে এসেছি অনুষ্ঠান বাড়িতে। আর এই জায়গাটা এত সুন্দর করে সাজিয়েছে, এত ব্রাইট লাগছে, আমার তো ভীষণ পছন্দ হয়েছে। তো চলো সবাইকে দেখাই কে কী করছে। সবাই কিন্তু টুকটাক কাজে ব্যস্ত আছে, কারণ যা যা নিয়ম আছে সেগুলো তো করতে হবে। তো সবাই টুকটাক কাজকর্ম করতে ব্যস্ত, এবং এই কাজকর্মের মধ্যে দিয়েই কিন্তু আমাদের আনন্দ চলছে। আমরা ভীষণ গল্পও করছিলাম, আনন্দও করছিলাম। আর আমাদের এই দুই ছানা দেখো শুধু দৌড়োদৌড়ি করছে, কারণ ওদের কাজ এটাই। সবাই কাজে ব্যস্ত, ওরাও কিন্তু কাজে ব্যস্ত। আর এই হচ্ছে আমাদের ছোট্ট বাবু, আজকে যার অন্নপ্রাশন। আজ হচ্ছে ওর অন্নপ্রাশন। সবাই তোমরা ওকে আশীর্বাদ করো, ও যেন অনেক বড় হয় এবং ভালো মানুষ হয়ে উঠতে পারে। এটাই ঠাকুরের কাছে আমরা সবাই কামনা করব। যে কোনো অনুষ্ঠানে না এই যে ছবি তোলার যে ব্যাপারটা, এটা কিন্তু শুধু ছবি তোলার ব্যাপারটাই বড় কথা নয়। এই ছবিগুলো কিন্তু আমাদের স্মৃতি হিসাবে থেকে যাবে, কারণ এখন সবাই কিন্তু ভীষণ ব্যস্ত থাকে যে যার কাজে। একটা অনুষ্ঠান যখন বাড়িতে হয়, সবাই তখন এক জায়গায় হয়। তো সেই জন্য ভাবে যে মানে যতটুকু স্মৃতি আর কি রেখে দেওয়া যায় নিজেদের কাছে, তো এটাই মানে মনে হয় যেন একটা পরম পাওয়া। তো সেই জন্যই কিন্তু এই ফটো তোলা হয় আমাদের। আমার তো এটা মনে হয়, তোমাদের কি মনে হয় সেটা কিন্তু অবশ্যই কমেন্টস করে জানিও। আর এই দেখো আমাদের ছোট্ট বাবুর কিন্তু এখন গায়ে হলুদ হবে বলে সে রেডি হয়েছে একদম হলুদ পরে। আমরা সবাই হলুদ পরে এসেছি ওর জন্যই, কারণ যেহেতু ওর গায়ে হলুদ হবে, তো হলুদ না পরলে কি আর হবে। এখন তোলা হবে ওর ছবি, আর ওর ছবি তোলানোর জন্য আমাদেরকে যে কী কী করতে হচ্ছে সবাইকে, যাতে ও একটু ক্যামেরার দিকে তাকায়। কিন্তু ওই যে বললাম প্রথমেই, পিছনের এই যে ডেকোরেশনটা হলুদ, এতটাই ভালো লাগছে যে আমাদের ছোট্ট বাবুর চোখ কিন্তু বারংবার পিছনে চলে যাচ্ছিল। তো সেই জন্য আমরা অনেক চেষ্টা করছি যাতে ও আমাদের দিকে তাকিয়ে থাকে। সবাই এখানে দাঁড়িয়ে পড়েছে, ওর সাথে কথা বলছে। যদি ও একটু তাকায় তাহলেই ক্যামেরাম্যান দুটো একটা ছবি ওর নিতে পারবে এবং ভিডিও করতে পারবে। তো যাই হোক, সব খুব আনন্দ হচ্ছিল, এটার মধ্যেও একটা আনন্দ লুকিয়ে আছে। তো আমিও ভাবলাম এই আনন্দটা কেন না আমিও আমার এই মোবাইলের মধ্যে বন্দি করে রেখে দিই। তো দেখো এখন কিন্তু ওর হলুদ বাটা হচ্ছে, এবার ওর হলুদ গায়ে দেওয়া হবে। আর আমার সোনাও বসে রয়েছে, ওর একটু ইচ্ছে ও একটু হলুদ বাটবে। আর যেহেতু এটা বাচ্চার অনুষ্ঠান, তো বাচ্চাদের ইচ্ছেটা কিন্তু আগে গুরুত্ব দেওয়া হয়েছে। তো দেখো এই হচ্ছে সেই গুরুত্ব, দুজনে মিলে বসে এখন হলুদ বাটছে। এইবারে রেডি হয়ে গেছে, হলুদের পোশাক ছেড়ে এখন স্নানের পোশাক পরে, মানে গায়ে হলুদের পোশাকে এখন বসে পড়েছে। অবশেষে এলো সেই প্রতীক্ষিত মুহূর্ত। ভালোবাসা ও আশীর্বাদ নিয়ে শুরু হলো গায়ে হলুদের অনুষ্ঠান পর্ব। ফুল দিয়ে সাজানো হয়েছে চারিপাশ গায়ে হলুদের জন্য। আর পরিবারের সবাই দেখো হাসি ঠাট্টার মধ্যে দিয়ে খুব মজা এবং আনন্দের সহিত গায়ে হলুদের অনুষ্ঠান পর্ব চলছে। আর এই সুন্দর সুন্দর মুহূর্তগুলোই কিন্তু পরবর্তীতে থেকে যায় আমাদের স্মৃতি হিসাবে। কি তাই তো? তোমাদের কি মনে হয় অবশ্যই কমেন্টস করে জানিও। আর দেখা হচ্ছে আবার একেবারে রাতের অনুষ্ঠানে। চলে এসেছি আমরা রাতের অনুষ্ঠানে। আর এই হচ্ছে ব্যাঙ্কোয়েট। আর এই ব্যাঙ্কোয়েট এটা হচ্ছে আমাদের বারাসাতে অবস্থিত। যদি তোমাদের এর কন্ট্যাক্ট নাম্বার বা এর ঠিকানা প্রয়োজন হয় তো আমাকে অবশ্যই কমেন্টস করো। এছাড়া এখানেও তোমরা পেয়ে যেতে পারো। আর এই হচ্ছে আমাদের ঐরিত সোনা, যার আজকে অন্নপ্রাশন। আমরা তো চলে এসেছি, আর ওই দেখো সোনা, সোনা ওখানে কি করছে জানো? ওখানে জগন্নাথ দেবের মূর্তি আছে, এত সুন্দর মূর্তিটা। তো সোনার নাকি খুব ভালো লেগেছে, তাই ওখানে দাঁড়িয়েই রয়েছে। আর ওখানে পাথর রয়েছে, সেসব পাথরগুলো তুলছে। এখন তোমাদেরকে ওপরে নিয়ে যাই, চলো, যেখানে অনুষ্ঠানটা হচ্ছে। আর ওখানে গিয়েই ভিডিওটা আজকে শেষ করব। আজকের এই সুন্দর দিনটি তোমাদের সঙ্গে ভাগ করে নিতে পেরে আমার খুব ভালো লাগছে। আশা করি এই ছোট্ট পারিবারিক ব্লগটা তোমাদের সবার ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবে।
কমেন্টসে আমাদের ছোট্ট বাবুর জন্য আশীর্বাদ জানাবে এবং এমনই পারিবারিক ব্লগ দেখতে ইনসাইড ফ্যামিলি টকস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চাপতে ভুলবে না। চলো টাটা।